শহীদের তো মর্যাদার অভাব নাই। ওরা আমাদেরকে পিস্তলের ভয় দেখায়, জেলের ভয় দেখায়, হামলা মামলার ভয় দেখায়। আরে আমরাও বুঝি হক কথা বলার কারণে হামলার শিকার হতে হয়, মামলার শিকার হতে হয়, রিমান্ডের শিকার হতে হয়, লিস্টিতে পড়তে হয়, হয়তোবা কোনোদিন গুম হয়ে যাওয়া লাগতে পারে। তবু আমরা ভয় পাই না। কেন ভয় পাই না? আমরা তো মৃত্যুকে ভয় করব কি করে? আমার রাসূল তো বলেছেন তুহফাতুল মুমিনুল মাউত, তুহফাতুল মুমিনিল মাউত। মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া, মৃত্যু হলো মুমিনের জন্য উপটোকন, গিফট স্বরূপ। আরে আমি তো মৃত্যুবরণ করার ভয় করি না, শহীদ হওয়ার ভয় করি না, বরং তামান্না করি। কেন তামান্না করি? আমার আল্লাহ তো কোরআনে বলছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। যারা শহীদ হবে আল্লাহর রাস্তায় এদেরকে মৃত বলা যাবে না। যারা শহীদ হবে এদেরকে তোমরা মৃত চিন্তাও করো না, কেননা যারা শহীদ হয় এরা মারা যায় না, বরং এরাই হলো চূড়ান্ত সফল কাম। যারা চূড়ান্ত সফল কাম হয়, আমার রাসূল বলেছেন মুমিনরা মারা গেল তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মৃত্যু হলো উপটোকন, তোহফা, হাদিয়া, উপটোকন, গিফট স্বরূপ। তাহলে আমরা যদি আল্লাহ প্রদত্তভাবে মৃত্যুর দ্বারা গিফট পাই, অর্থাৎ বোঝা গেল রাসূলের কথায় মুমিনের মৃত্যু হওয়ার সাথে সাথে সবচাইতে বড় উপহারের নাম হলো তার মাওলা পাকের দিদার। দিদারে মাওলা। আরে যারা দিদারে মাওলার আশা করে তারা তো মৃত্যুর ভয় করে না। এরা তো জানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরা তো জানে মৃত্যু একদিন গ্রহণ করতে হবেই, যেহেতু হবেই মৃত্যুবরণ করতে। আগে করলাম না পরে করলাম এটা দেখার বিষয় না, এটা কোনো ম্যাটার করে না। আগে করলাম না পরে করলাম এটা এত বেশি দেখার কোনো ম্যাটার করে না। আগে করলেও করলাম, পরে করলেও করলাম। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের জন্য মৃত্যু হলো উপটোকন, হাদিয়া, গিফট। তার মানে হলো মৃত্যুর সাথে সাথে মুমিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, জান্নাতের খুশবু আসতে থাকবে। আরে শহীদের মর্যাদা কি বলবো, সময়ের স্বল্পতা। শহীদের মর্যাদা বলতে বলতে শেষ হবে না। শহীদ তো কবরের মধ্যে যাবে, ফেরেশতারা প্রশ্ন করবে কি অবস্থা তোমার, মার রব্বুকা। ফেরেশতাকে বলবে দেহস্তা না, গায়ে কি লাগান, দেহস্তা আমি শহীদ হয়ে আসছি। বলবে শহীদ বলবে দেখ গায়ের ভিতরে রক্ত লাগায়। হাদিসের মধ্যে আসছে রক্তগুলো যেমনে দুনিয়াতে বাইর হয়েছিল ফিরিঙ্গি দিয়ে রক্ত বাইর হতে থাকবে, আর সেই রক্তগুলো টকবক করে বাইর হবে। রক্ত থেকে তো জমাট বাইন্দা থাকতে থাকতে দুনিয়াতে গন্ধ বাইর হইতো, কিন্তু আল্লাহ তাআলা রক্তের ভিতর থেকে কবরের ভিতরে, জান্নাতের ভিতরে, হাসরের ময়দানে তাদের রক্ত বাইর হবে। ঠিক শহীদের রক্ত থেকে সুগন্ধি বাইর হবে। শহীদের রক্ত থেকে সুগন্ধি বাইর হবে। শহীদ গর্ব করে বলবে, শহীদ তো এমন একদল মানুষ যারা কিনা হাসরের ময়দানে, হাদিসের মধ্যে আসছে সবাই উঠবে উলঙ্গভাবে। কিভাবে? উলঙ্গভাবে, কাপড় চোপড় থাকবে না। আম্মা জানা আয়েশার হাদিস থেকে তো পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে উলঙ্গ উঠবে, একজনের একজনকে দেখবে না, লজ্জা পাবে না? কই কিসের লজ্জা? একজন আর একজনের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। তাকানোর সময় নাই। তাহলে বুঝো যেই সময় সবাই উলঙ্গ থাকবে, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, সেই সময় আল্লাহ তাআলা শহীদদেরকে, শহীদ যারা হবে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, হকের জন্য, হকের ঝান্ডা নিয়ে যারা দ্বীনের পথে কাজ করে, দ্বীনের পক্ষে মৃত্যুবরণ করবে, তাদের যেই জামা কাপড় শরীরে ছিল তারা সেই অবস্থায় উঠবে, এদের শরীর থেকে জামা কাপড় খোলা হবে না। শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের মর্যাদা কম না বেশি? শহীদের সাথে যদি আমাদের জান্নাত হয়, শহীদদের সাথে যদি আমাদের আল্লাহ তাআলা বলছেন হুমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। ও প্রিয় ভাইরা আমার, শহীদদের সাথে যদি জান্নাতে যেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই হকপন্থী আলেমদের সাথে তোমাকে থাকতে হবে। এটা আমার মুখের কথা না, হাদিসের মধ্যে আসছে। রাসূল বলেছেন জান্নাতের সুসংবাদ তোমাদেরকে দিয়া রাসূল জানাইয়া দিয়েছেন, যারা নাকি জাহান্নামের আসামি হবে এদেরকে সুপারিশ করার সর্বপ্রথম অধিকার পাবে হলো নবীরা। সর্বপ্রথম অধিকার কারা পাবে? নবীরা। জাহান্নামের আসামিদের, জাহান্নামের আসামি যারা হয়ে যাবে এদেরকেও সুপারিশ করার জন্য সর্বপ্রথম অধিকার পাবে নবীরা। এরপরে আলেম। আল্লাহু আকবার।
এরপরে কারা? নবীদের পরেই জান্নাতের সুসংবাদ দিয়া আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন যে নবীদের পরে জাহান্নামের আসামিদেরকে সুপারিশ করার জন্য নবীদের পরে অধিকার পাবে হলো আলেমগণ। শহীদদের আগে, শহীদদেরও আগে। সুবহানাল্লাহ বলতে শহীদদেরও আগে আলেমরা সুপারিশ করবে। তাহলে সে সমস্ত আলেমদের সাথে থাকা লাগবে না লাগবে না? নাকি যার ঘাড় মটকায় দেওয়ার কথা বলে তাদের সাথে থাকবেন? হ্যাঁ, ঘাড় তুমি মটকাবা না, তোমার ঘাড় কে মটকায় বুঝবা তুমি। আল্লাহ তাআলা বুঝদান করুক। আর যারা বলে না আমিন। বিশ্বাস করবেন কিনা, এরা ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতায় উন্মাদ হয়ে সমস্ত কথা বলে। রাতের গভীরে যখন চিন্তা করে আয় হায় কি বললাম, তখনই ক্ষমতা গেলে এই যে গোলাম রব্বানী না কি রব্বানী কিছুদিন আগে ছাত্রলীগের সভাপতি ছিল না সেক্রেটারি ছিল, সে যায় এখন হুজুরদের কাছে মাপ চায়, বলে হুজুর আসলে অনেক ভুল করছিলাম। ঠিক তেমনিভাবে যারা দল ক্ষমতায় থাকা অবস্থায়, নিজের পাওয়ার থাকা অবস্থায় বিশাল বড় বড় কথা বলে, দেখা যায় যখন বুঝে আসে তখন এরাই যায় আলেমদের কাছে ক্ষমা চায়। তার মানে কি বোঝা গেল? তুমি ক্ষমতার লোভে পড়ে, ক্ষমতার দাম্ভিকতায় তুমি অহংকার করে আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করতেছো। আরে চোখটা বন্ধ করে দেখো না, তোমার সমস্ত দাম্ভিকতার আস্ফালন বন্ধ হয়ে যাবে, থাকবে না কিছু। চোখটা বন্ধ হলে কি হবে? এই দাম্ভিকতায় আস্ফালন কিচ্ছু থাকবে না। তুমি এখন এইভাবে হাঁটো, আছে তো অনেক যুবক আছে না, কিভাবে হাঁটে সমাজের ভিতরে, এইভাবে হাঁটে, মনে একটা ভাবসাব তার ভিতরে। আহ, কিসের তোমার এত আস্ফালন? তুমি কতটুকু বড় হতে পারবা? এই পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিরা ছিল, ক্ষমতাবান ব্যক্তিরা ছিল, আজ কোথায় এরা? কেউ নেই। বিশাল বড় ক্ষমতাসীন এই রাষ্ট্র, এই গোটা পৃথিবী যারা শাসন করেছে, এরাও তো আজকে নাই। আছে? আছে। তুমিও থাকবা না। অতএব এত দাম্ভিকতা নিয়ে চলো না, অহংকার করো না, আলেমদেরকে গালি দিও না, ইসলাম বিদ্বেষী হয় না। মনে রাখবা, ইসলাম বিদ্বেষী যারা ছিল এদেরকে মানুষ ঘৃণার চোখে প্রত্যাখ্যান করেছে এবং এরাই মুখ থুবড়ে জমিনেও পড়েছে। আল্লাহ এবং তার রাসূলের সাথে যারা বেয়াদবি করেছে, কটূক্তি করেছে, আলেম ওলামা বিদ্বেষী যারা হয়েছে, এদের অবস্থা দুনিয়াতেও আল্লাহ তাআলা এই বেয়াদবদের অবস্থা দুনিয়াতেও নাজুক করেছেন, শোচনীয় করেছেন, এবং আখিরাতে এদের অবস্থা খুব কঠিন খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমদের সাথে থেকে, আলেমদের সাথে চলে, ইসলামের পথে, ইসলামের মতাদর্শ মেনে, ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم, এই আয়াত কারিমাকে মেনে সাদিকদের সাথে, সালেহিনদের সাথে, শুহাদাদের সাথে, নবীদের সাথে, ওলিদের সাথে জান্নাতে থাকবার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আমার উস্তাদ আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি হুজুর চলে গিয়েছেন, কিন্তু হুজুর প্রায়ই আমাদেরকে একটা কথা বলতেন, বাবা এত ভয় পাওয়ার কারণ নাই। আমরা যখন বলতাম হুজুর অমুক দল দেখতেছি দালালি করতেছে, অমুকে দালালি করে চাটুকারিতা শুরু করছে, কি কি হবে, ইসলামের পক্ষে বিলীন করে দেওয়ার মতো লোক তো নাই। এভাবে বিভক্তি হইতে হইতে ইসলামের হকপন্থী দলের অবস্থা তো খুব শোচনীয়। হুজুর বলতেন, বাবারা ভয় করো না, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, কোরআনে আল্লাহ তো বলছে ধৈর্য ধারণ করো। জানো একটা কথা মনে রাখবা, দুইটা গ্রুপ কিয়ামতের আগ পর্যন্ত থাকবে, একটা হলো ফিদাই আর একটা হলো হালুয়াই। একটা কি? ফিদাই। হুজুর এগুলো ইস্তিলাহি ভাষা পরিভাষা ইউজ করতেন, ব্যবহার করতেন। একটা হলো ফিদাই আর একটা হলো হালুয়াই। ফিদাই গ্রুপ হলো আল্লাহ এবং তার রাসূলের জন্য, হালুয়াই গ্রুপ হলো রুটি এবং রুজির জন্য, হালুয়া রুটির জন্য, তুফার জন্য, আরাম আয়েশের জন্য, আরাম আয়েশের জন্য, হালুয়া রুটির জন্য, তুফার জন্য, হাদিয়ার জন্য। সে নিজের হক কথা থেকে, কোরআনের কথা থেকে সরে যাবে,